প্রিয় ভাই, তুমি কি কখনো একটা জিনিস অনুভব করেছো? আমাদের মাঝে কোনো না কোনো সময় একটা সময় আসে যখন মাথা কাজ করে না, মন চুপচাপ হয়ে যায় আর শরীরেও কোনো এনার্জি থাকে না। হ্যাঁ ভাই, হয়তো কোনো না কোনো সময় তুমি এই সমস্যার সম্মুখীন হয়েছ। কখনো না কখনো তো আমরা এটাও কথা বলতে শুনেছি, অথবা আমরা নিজেরাই কখনো না কখনো এই কথাটি বলেছি। আর সেই কথাটি হলো, ভাই আমার মাথায় এখন কাজ করছে না। কিন্তু আসলে এই কথাটি আমরা কেন বলি? আরও একটি জিনিসও তুমি হয়তো লক্ষ্য করতে পারছি না, ভেতরে ভেতরে একটা ভার অনুভব, যেন তোমার ব্রেনের ভেতর সবকিছু জমে আছে। পুরনো চিন্তা, ব্যথা, দুঃখ, হতাশা, আর এই সব যেন চাইলেও ছাড়তে পারছো না। কিন্তু মনে রাখবেন, এই জিনিসটা একদম ক্লিন করা আসলে অসম্ভব কিছু নয়। এটা ক্লিন করা যায়, হয়তো একটু সময় লেগে যেতে পারে, কিন্তু এটা সম্ভব, অসম্ভব নয়। এই জিনিসটাই আমাদের মেন্টাল জ্যাম করে দেয়। আমরা বুঝতেও পারি না আমাদের ব্রেন আসলে একটা জীবন্ত মেশিন, যেটা প্রতিদিন চাপ খাচ্ছে, ক্লান্ত হচ্ছে, কিন্তু কেউ তাকে বিশ্রাম দিচ্ছে না। ওয়েলকাম টু ফ্রি মোটিভেশনাল সাকসেস। আমি শামসুল, প্রতিদিনের মতো আপনাদের পাশে আছি আর প্রতিদিন থাকব। আমি সমাধান যায় আর এই সব থেকে নিজেকে কি করে বেরিয়ে নিয়ে আসবেন, তাই আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিজেকে বেরিয়ে নিয়ে আসতে পারবেন এই সব সমস্যা থেকে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। স্টেপ 1, তোমার ব্রেন তোমার কম্পিউটার নয়, সে তোমার আত্মার সাথী। আমরা ভাবি ব্রেন শুধু চিন্তা করে, কিন্তু সত্যিটা হলো ব্রেনই হলো সেই সেতু যেটা তোমার মন, তোমার শরীর আর তোমার আত্মাকে যুক্ত রাখে। তুমি যদি তাকে ক্লান্ত করে ফেলো, তাহলে শুধু মাথা না, জীবনের পুরো সিস্টেম স্লো হয়ে যায়। যেভাবে কম্পিউটার গরম হলে হ্যাং করে, তেমনি আমরা মানুষও একসময় হ্যাং হয়ে যায়। কাজ করতে ইচ্ছা করে না, ঘুম আসে না, হাসি হারিয়ে যায়। স্টেপ 2, ব্রেনকে একটু নিঃশ্বাস নিতে দাও। সেটা কিভাবে দিতে পারবে? আমার প্রিয় ভাই, তুমি জানো ব্রেনও শ্বাস নেয় না, ফুসফুসের মতো নয়, চিন্তার মতো। যখন তুমি এক মুহূর্তের জন্য চুপ করে বসে থাকো, ফোনটা দূরে রাখো, চোখ বন্ধ করো, তখন তোমার ব্রেন রিফ্রেশ হতে শুরু করে। মাত্র 5 মিনিট নীরবতা, 5 মিনিট নিজের সাথে থাকা, এটাই ব্রেনের অক্সিজেন। প্রতিদিন যদি এটা করো, তাহলে দেখবে তোমার চিন্তাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। স্টেপ 3, মুছে ফেলো পুরনো চিন্তার ধুলো। তুমি কি জানো, আমরা প্রতিদিন প্রায় 60,000 চিন্তা করি, তার মধ্যে 90% চিন্তাই আগের দিনের পুনরাবৃত্তি। মানে আমরা একই চিন্তা করে যাচ্ছি, একই ভুলে ডুবে আছি। তাই এখন থেকে একটা নতুন অভ্যেস শুরু করো। রাত ঘুমানোর আগে নিজের সাথে কথা বলো। নিজেকে বলো, আজকের দিনটা শেষ, আমি আগামীকাল নতুন চিন্তা শুরু করব। তুমি যদি প্রতিদিন এমন করো, তাহলে তোমার ব্রেন ধীরে ধীরে পুরনো চিন্তার ধুলো ঝেড়ে ফেলবে, আর সেখানে জায়গা হবে নতুন আইডিয়া, নতুন অনুপ্রেরণা। স্টেপ 4, প্রতিদিন সকালে রিসেট হও। যেভাবে ফোন চার্জ দিয়ে নতুন করে চালু করি, তেমনি সকালেও নিজের ব্রেনকে রিসেট করতে হয়। ঘুম থেকে ওঠার পর 2 মিনিট চোখ বন্ধ করো আর গভীরভাবে শ্বাস নাও। ভাবো, আজ আমি নতুন, আজ আমার ব্রেন ফ্রেশ, আজ আমি হাসবো, কাজ করব, শিখব। এই ছোট্ট সকাল শুরুটাই তোমার পুরো দিনটা বদলে দিতে পারে। স্টেপ 5, ব্রেনের আপডেট মানে নিজের আপডেট। তুমি যতবার নিজের ব্রেনকে আপডেট করবে, ততবার তোমার জীবনের গতি বাড়বে। নতুন চিন্তা মানে নতুন দিশা, নতুন দিশা মানে নতুন সুযোগ। তুমি যদি নিজের মস্তিষ্ককে পুরনো চিন্তায় আটকে রাখো, তাহলে জীবনও সেখানে থেমে যাবে। কিন্তু যদি প্রতিদিন একটু একটু করে নিজের ভেতর পরিষ্কার করো, তাহলে তুমি এমন শক্তি পাবে যেটা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে, প্রতিদিন আরও এক ধাপ। স্টেপ 6, রাতে ব্রেনকে বিশ্রাম দাও, ফোন নয়। আমরা অনেকেই ঘুমানোর আগে ব্রেনের বদলে ফোনকে বিশ্রাম দিই, স্ক্রল করি, চ্যাট করি, ভিডিও দেখি, কিন্তু আমাদের ব্রেন তখন কাঁদছে, বলছে আমাকেও একটু শান্তি দাও। তাই আজ থেকে একটা নিয়ম করো, রাতের শেষ 15 মিনিট থাকবে মাইন্ড টাইম। সেই সময় শুধু নিজের সাথে কথা বলো, কোনো পর্দা নয়, কোনো শব্দ নয়, শুধু নীরবতা আর কৃতজ্ঞতা। দেখবে ঘুম হবে গভীর আর সকাল হবে নতুন শক্তিতে ভরপুর। শেষ কথা,
প্রিয় ভাই, তুমি যদি আজ তোমার ব্রেনকে ভালোবাসো, তাহলে সে তোমাকে এমন শক্তি দেবে যেটা তোমার জীবন পাল্টে দেবে। মনে রেখো, ব্রেন ক্লান্ত হলে জীবন থেমে যায়, কিন্তু যখন ব্রেন ফ্রেশ হয় তখন জীবন আবার জেগে ওঠে। তাই আজ থেকেই শুরু করো, নিজেকে ফ্রেশ করো, তোমার চিন্তাকে পরিষ্কার করো, আর প্রতিদিন নিজের ভেতরের নতুন মানুষটাকে খুঁজে বের করো। কারণ ভাই, তোমার ভেতরেই আছে সেই পাওয়ার যেটা তোমাকে আবার উজ্জ্বল করে তুলবে। নিজের ব্রেনকে ভালোবাসো, কারণ ওটাই তোমার সবচেয়ে বড় পাওয়ার সেন্টার। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিলাম।